দর্শক, বহুল আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ে আজ কঠোর বার্তা দিয়েছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালত মামলার প্রধান আসামি সোহেল রানা এবং তার সহযোগী স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। রায় ঘোষণার সময় আদালত গুরুত্বপূর্ণ কয়েকটি পর্যবেক্ষণ তুলে ধরেন। বিচারক বলেন, এই অপরাধের ক্ষতি শুধু একটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পুরো সমাজ এর মাধ্যমে আঘাতপ্রাপ্ত হয়েছে। একটি নিষ্পাপ শিশুর প্রতি এমন নির্মমতা দেশের বিবেককে নাড়া দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আদালত আরও বলেন, আসামিরা যে নৃশংসতা প্রদর্শন করেছে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শাস্তি তাদের প্রাপ্য। বিচারকের ভাষায়, এমন অপরাধের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমাজে সঠিক বার্তা পৌঁছবে না। তিনি সুপ্রিম কোর্ট ও আপিল বিভাগের বিভিন্ন রায়ের উদ্ধৃতি দিয়ে বলেন, শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে বিচার ব্যবস্থাকে কঠোর অবস্থান নিতে হবে। রায় আদালত স্পষ্টভাবে উল্লেখ করেন, আসামিরা আত্মপক্ষ সমর্থনের সময় ক্ষমা প্রার্থনা করলেও তাদের অপরাধ এতটাই জঘন্য যে ক্ষমা বা সংশোধনের সুযোগ দেওয়ার কোনো অবকাশ নেই। বিচারকের মতে, ভবিষ্যতে এ ধরনের ব্যক্তিরা সমাজে ফিরে এলে নারী ও শিশুর নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। আদালত আরও পর্যবেক্ষণ করেন, মামলার বিচার চলাকালীন উপস্থাপিত প্রমাণ ও সাক্ষ্য প্রমাণ আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগকে সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে। বিশেষ করে প্রধান আসামি সোহেল রানা তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের কার্যকর কোনো খণ্ডন করতে পারেননি। রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই আদালত প্রাঙ্গণে উপস্থিত রামিসার পরিবার এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও সন্তোষের প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই এই রায়কে ন্যায় বিচারের বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন। বহুল আলোচিত এই মামলার মাধ্যমে শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর বার্তা দিল দেশের বিচার বিভাগ।